ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলি, ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ। আজ রবিবার সকাল 10:15টায় কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লাহ সহ ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে ব্যাংক কর্মকর্তারা সকালে বিক্ষোভ শুরু করেন। তখন আকস্মিকভাবে বহিরাগত প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতদের অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় ৫ কর্মকর্তা আহত হন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যান। এর আগে গত মঙ্গলবার সরকার পতনের পর ব্যাংক খোলায় প্রথম দিনেই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের অস্থিরতা শুরু হয়। ওই দিন রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা। পাশাপাশি মানব সম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকেও মারধর করা হয়। এ ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।